দর্শক, আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার যে স্টেশন এলাকাটি রয়েছে, সেখান থেকে আপনাদের সাথে লালমনিরহাট নিউজে সরাসরি সংযুক্ত হলাম আমি শেখ আনিসুল রহমান রাজীব। দর্শক, যেমনটা বলছিলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লালমনিরহাট জেলায় কিন্তু যে এই সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে, তার মোটর সাইকেল মার্কার একটি নির্বাচনী প্রচারণা মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং লালমনিরহাট নিউজ 24 অনলাইনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই তো ভাই, দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে এই লালমনিরহাট যে সদর উপজেলা রয়েছে, দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে লালমনিরহাট সদর উপজেলা যে নির্বাচনটি রয়েছে 29 মে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ। সেই উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু এই মোটর সাইকেল মার্কার যে অ্যাডভোকেট মামুন ইকবাল হোসেন মামুন রয়েছে, তার সমর্থকরা কিন্তু একটি মিছিল এই লালমনিরহাট সদর উপজেলায় করছে। আমরা আপনাদেরকে সরাসরি লালমনিরহাট সদর উপজেলার এই স্টেশন রোড যে রয়েছে সেখান থেকে আপনাদেরকে লালমনিরহাট নিউজ 24 অনলাইনে শিফাত খানের ক্যামেরায় আমি শেখ আনিসুল রহমান রাজীব সংযুক্ত রয়েছি। দর্শক, যেমনটা বলছিলাম, এখানে কিন্তু এই মোটর সাইকেল মার্কার প্রার্থীর যে সমর্থকরা রয়েছে, তারা কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে এই লালমনিরহাট এই সদর উপজেলা একটি বিশাল মিছিল করছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখালাম। দর্শক, আজকের মতো এই লালমনিরহাট সদর উপজেলার স্টেশন রোড থেকে বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব, লালমনিরহাট সদর উপজেলার নির্বাচনের খবর আপনাদেরকে জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুঁড়ে আসবে আপনার দিকে। আজকের মতো এই লালমনিরহাট সদর উপজেলার স্টেশন রোড থেকে শিফাত খানের ক্যামেরায় আমি লালমনিরহাট নিউজ 24-এর স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।